শাকিব খানকে উদ্দেশ্য করে জনপ্রিয় চিত্র পরিচালক কাজী হায়াৎ বলেছেন, শুধুমাত্র শাকিব খানকে দিয়ে ইন্ডাস্ট্রি চলবে না, ইন্ডাস্ট্রি বাঁচাতে গেলে আমাদের আরও অনেক শাকিব খান দরকার। কিন্তু তার এই কথা শুনে শাকিব খানের ভক্তদের মন খারাপ। শাকিব খানের ভক্তরা কাজী হায়াৎ সাহেবকে নিয়ে নানা রকমের আলোচনা সমালোচনা করতেছে। তো যারা এই ধরনের কাজ করতেছে তাদেরকে বলবো, প্লিজ মাথা ঠান্ডা করেন, মাথাটা একটু ঠান্ডা রাখেন। কাজী হায়াৎ সাহেব ভুল কিছু বলেননি। শাকিব খান 2 ঈদে 2টি সিনেমা দেয়, একটি রোজার ঈদে, একটি কুরবানির ঈদে। ভাই, এই 2 ঈদ মানেই তো আর ইন্ডাস্ট্রি না। এই ইন্ডাস্ট্রি বাঁচাতে গেলে তো আরও অনেক শাকিব খানের দরকার। সুতরাং এখানে কাজী হায়াৎ সাহেব তো ভুল কিছু বলেননি। এক সময় আমাদের চলচ্চিত্র যখন জমজমাট ছিল, 1999 সালের কথাটাই ধরি, যখন শাকিব খান আমাদের চলচ্চিত্রে আসে, তখনকার প্রেক্ষাপটটা চিন্তা করেন। একদিক থেকে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়ক রুবেল, চিত্রনায়ক মান্না ভাই, চিত্রনায়ক আমিন খান, চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়ক রিয়াজ, এছাড়াও আরও ছোট বড় অসংখ্য সুপার ডুপার হিট নায়ক ছিলেন। ইনফ্যাক্ট ওই টাইমে চিত্রনায়ক আলমগীর সাহেব, জসিম সাহেবরা পর্যন্ত নায়ক চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়া বাপ্পারাজ ছিলেন, আরও অসংখ্য তারকা ছিলেন। যার যার জায়গা থেকে প্রত্যেকটা নায়ক একে একে সুপার ডুপার বাম্পার হিট সিনেমা উপহার দিয়েছে এবং আমাদের ইন্ডাস্ট্রি তখন ভালো একটা অবস্থানে ছিল। এখন আসলে দুর্বল অবস্থানে কেন? এর কারণ একটাই, নায়ক সংকট। এক শাকিব খান, তিনি তো ভাই তার মতো করে 2008 সালে চিত্রনায়ক মান্না ভাই মারা যাওয়ার পর এখনও পর্যন্ত তিনি টেনে নিয়ে যাচ্ছেন। আর কত টানবেন রে ভাই? 2008 থেকে 2026 এই সময়টা প্রায় দীর্ঘ 18 বছর। এই সময় শাকিব খান একা টেনে নিয়ে এসেছেন। এছাড়াও আশেপাশে আরও কিছু কিছু ছোট ছোট নায়ক ছিলেন, কিন্তু অনেকেই দাঁড়াতে পারেনি। এর মধ্যে ছিলেন চিত্রনায়ক বাপ্পি, আরিফিন শুভ, সাইমন সহ আরও অনেকেই চেষ্টা করেছিলেন, বাট কেউই সেভাবে পপুলারিটি পায়নি। কিন্তু দিন শেষে ওই শাকিব খানকেই একা কাঁধে করে ইন্ডাস্ট্রিকে বয়ে নিয়ে যেতে হচ্ছে। কিন্তু ভাই, তারও তো বয়স হয়েছে, এখন তার বয়সটা 48 বছর। ভাই, 48 বয়সে বাংলা চলচ্চিত্রে এর আগে কেউ নায়ক করেছে কিনা আমার জানা নাই। একমাত্র শাকিব খানই ব্যতিক্রম, যিনি 48 বছর বয়সেও নায়ক চরিত্র করে যাচ্ছেন। সো তাকে তো একটা সময় গিয়ে থামতে হবে। ধরেন তিনি আর 5 বছর সর্বোচ্চ কাজ করতে পারলো, বা আরও 10 বছর করলো, এরপর কে? আমাদের আসলে অনেকগুলো শাকিব খান দরকার, আর এটাই কাজী হায়াৎ সাহেব বুঝিয়েছেন। সো এটাকে ভাই খারাপ চোখে দেখার কোনো সুযোগ নাই। কাজী হায়াৎ সাহেব তিনি গুণী মানুষ, গুণী ব্যক্তি, তাকে নিয়ে আমরা আলোচনা সমালোচনা না করি, তার কথাটাকে আমরা একটু বাস্তববাদীভাবে চিন্তা করি, এতে আমাদের জন্য ভালো। শাকিব খান তিনি তো আছেই তার জায়গায়। তিনি ধরেন রাজা, তো রাজাকে রাজ্য চালাতে গেলে তো ভাই সেনাপতি লাগে, আরও যারা আছে রাজ্য পরিচালনার ক্ষেত্রে তার অনেক কিছু লাগে। সো বাকি তারকাগুলো ধরেন সেনাপতি বা সেনাপ্রধান বা আছে না অনেক ব্যাপার স্যাপার, তো তারা মনে করেন সেরকম। আর শাকিব খান তো তিনি চালাবেনই তার রাজ্যটা, মানে তার ইন্ডাস্ট্রিটা। সো বাকিরাও যদি আসে, এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য পজিটিভ আমি মনে করি। সো এটাকে আপনারা নেগেটিভভাবে দেখবেন না, এটাকে নেগেটিভলি দেখার কোনোই সুযোগ নেই। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামতকে কী ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।